দিয়েছে দেয় নাই। এই জন্য বলা হয় কি ইন্না কুল্লা মুসকিরিন মুফসিদুন লিদ্দিন, প্রত্যেকটা মাদক দ্রব্য পানকারী হলো দ্বীন ইসলামকে ধ্বংসকারী। ঠিক কিনা বলেন? অমদুল্লুল সিহা, এবং কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস, ক্ষতিকর নয়। মাদক দ্রব্য যারা খাবে তাদের নিজের স্বাস্থ্যকে নিজেই শেষ করে দিচ্ছে। ঠিক কিনা? অন্য কোনো কিছু করা লাগে না। অমুখিল্লুল লিসমুস্তামি, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষ, ওরা যেখানে যাবে মারামারি করবে। ঠিক না? ঘরের ভিতরে, ঘরের বাহিরে, রাস্তাঘাটে মারামারি করে, অন্যায় করে, অপরাধ করে, সকল ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে কারা? যারা মাদকের সাথে জড়িত। জোরে বলেন ঠিক কিনা? এই কাজগুলোকে শরীয়তে হারাম করে দিয়েছে। নেশা করা, মাদক দ্রব্য পান খাওয়া, এগুলো তো মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। কার কাজ বলেছেন কে? আরো জোরে, আরো জোরে। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, নিশ্চয়ই জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজা, এবং ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলা হলো শয়তানের নিকৃষ্টতম কাজ। নাউযুবিল্লাহ। মদ খাওয়া কার কাজ? আরো জোরে। আমরা মানুষ না শয়তান? তার শয়তানের কাজ কেন মানুষই করবে? বলেছেন কে? আল্লাহ বলেছেন কি ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও এই খবিসা কাজগুলো তোমরা এখনই ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। মদ খাওয়া, মদের সাথে সম্পৃক্ত থাকা, মাদকের সাথে সম্পৃক্ত থাকা, এগুলো হলো কিসের কাজ? আরো যদি কিসের কাজ? সমাজে যে যুবকগুলা মাদকের সাথে জড়িত, ওদের কাজ দ্বারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বাড়ি বাড়ি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং যারা এই কাজটা করে নিজেরা নিজেদের শরীরকে বরবাদ করে দিচ্ছে। কোনো সন্দেহ আছে? আরো জোরে আছে? শুধু সেটা নয়, আল্লাহ আরো বলেছেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, সমাজের ভিতরে মারামারি হয়, কাটাকাটি হয়, বিশৃঙ্খলা হয়, সব কিছু কিসের কারণে? মদের কারণে, জুয়ার কারণে হয়। ঠিক কিনা? এটা তো ঠিক বলে রাখবে না। বলেছেন কে? আল্লাহ নিজেই বলেছে সমাজে বিশৃঙ্খলা যেগুলো হয় মাদকের কারণে আর জুয়ার কারণে। এই মাদক এবং জুয়ার দ্বারা কি হয়? আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে এই অন্যায় কাজগুলা আমাকে, আপনাকে, মানুষদেরকে বিরত রাখে। বিরত। জোরে বলেন নাউযুবিল্লাহ। অতএব এই কাজগুলা করা যাবে যাবে যাবে। কোন যুবক যদি এই কাজে জড়িত যে থাকবে, নিশ্চিত তার জীবনকে সে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। কথা বলেন না কেন?